আহমেদাবাদে টেস্ট ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। তো আমি আর দেবুদা একটা সেম হোটেল আছে, সেম ঘরে আছি ইনফ্যাক্ট। আমরা হোটেল থেকে অটো করে মাঠে যাব। তো দেবুদা ম্যাচের আগের দিন প্রত্যেকে একটা কার পার্ক নিয়ে এলো, অ্যাসোসিয়েশন যে কার পার্ক, কার পার্ক। দেবুদা আমার তো অটো, কার পার্ক দিয়ে কী করবো, বলো চল লাগবে, কাজে লাগবে। কারণ ওখানে স্টেডিয়ামের থেকে মানে মেন গেট থেকে ভেতরে অনেকখানি হেঁটে যেতে হতো, অটো কার পার্ক থাকলে সুবিধা হয়, কম হাঁটতে হয়। আমরা গিয়েছি তো পুলিশ, ম্যাচের প্রথম দিন পুলিশের 6 লাখ, ওখান থেকে অটো ঢুকতে দিচ্ছে না অবশ্যই। তো দেবুদা একটা রাইট টার্ন নিয়ে যেতে হতো। দেবুদা ওখান থেকে আরম্ভ করলো চিৎকার করতে করতে, ওটা নিয়ে দোলাচ্ছে কার পার্কটা, আর বলছে রাইট 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 রাইট। অটোওয়ালা ফুল স্পিডে অটো নিয়ে ঢুকে গেল। পরের দিন আমরা আবার মাঠে গেছি, আবার সেই অটো আসে, সেম অটোওয়ালা কার পার্ক, এবার আমি ওটা নিয়ে দাঁড়িয়ে গেছি। আমি ওখানে আসতে করে বলছি রাইট 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 রাইট। একটা পুলিশ এলো, ওরে ডান্ডাটা দিয়ে বাঁহাতে একটা পুল মারলো অটোর সামনে, এটা ঢুকে গেল এরকমভাবে। তো কে কীরকমভাবে বলো তার উপর ব্যাপারটা ডিপেন্ড করে। আমরা সেম অটো, সেম কার পার্ক, সবই। দেবুদা বলার ফলে ওটা হলো, আমি বলার ফলে এটা হলো। আমি আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন ইনি হচ্ছেন ক্রিকেট সাংবাদিকতার এবং স্পোর্টস সাংবাদিকতার আমাদের বাংলার এবং ভারতের চলমান ইনস্টিটিউশন। তো অনেক গল্প আছে। লর্ডসে গিয়ে লর্ডসের একজন অফিসিয়াল বুলি করছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সে গল্পও যেমন আছে। তবে একটা গল্প না বললে পুরো আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে মনোজ প্রভাকর এবং নয়ন মঙ্গিয়া অত্যন্ত স্লো খেলে ডেলিবারেটলি ভারতকে হারিয়ে দিয়েছে। গুন্ডাপ্পা বিশ্বনাথ চিফ সিলেক্টর, সেই ব্রেকিং নিউজ একটা রেলওয়ে স্টেশনের পাবলিক বুথের ফোন থেকে ফোন করা হয়েছিল, শুনুন। না, সেদিন আমাদের দিল্লি যাওয়ার কথা। তো আমার মেঘদূত হোটেল কানপুরে, তো রিক্সা করে যাচ্ছি। আমার সঙ্গে ছিল গণশক্তির বিপ্লব বসু। আমরা এখানে বস, আমি একটু আসছি। আমি যেই ওপরে উঠেছি দেখি একটা সিটি বাজলো। আমি সিটিটা চিনি, আলী রানির ঘর। আমি সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলাম, দেখি আলীর ঘর খোলা। ये क्या कर रहे हैं? हमने अभी दिल्ली जा रहा हूँ। अरे बड़ा खबर हो गया है, मैं तुमको बोल रहा हूँ कल प्रभाकर और ये ड्रॉप्ड हो जाएगा मंगिया। क्यों? তখনও ঠিক বুঝিনি, স্লো খেলেছে, বাদ যাবে কেন। আমাকে বললো যে তুই ভিসির সঙ্গে গিয়ে কথা বল। গিয়ে দেখছি গুন্ডাপ্পা বিশ্বনাথ, অজিত ওয়াদেকার ড্রিঙ্ক করছে। আমি ঢুকলাম। এখন প্রথমে কি বলতে পারি, আচ্ছা আপনারা কি বাদ দেবেন, সেটা তো বলিনি। তো সিন্স আই ডোন্ট ড্রিঙ্ক, ওয়াদেকার বলছি যে উই আর ড্রিঙ্কিং বাট व्हाट विल यू डू, एक चाय तो पीना है, बनता है। আমি বললাম हाँ चाय बनता है। আমি দেখলাম এদিকে ট্রেনও ধরতে হবে। তখন আমি বললাম জলদি होएगा, मैनेजर बोलेगा, कोच बोलेगा चाय नहीं होएगा, जल्दी फटाफट चाय लो। खेते खेते আমি ভিসিকে বললাম आप लोग उसको ड्रॉप कर रहे हैं क्या दोनों को? और तो व्हाट टू डू, आई एम देयर इन द ग्राउंड, आई कांट एक्सेप्ट इट, इट हैज टू बी ड्रॉप्ड। अजीत यू टेल हिम। অজিত বলছে এইটার পর যদি ওকে বাদ না দিই তাহলে আর কবে বাদ দেবো? আমি বললাম হে ঠাকুর, আমি যদি লিখি তারপর যদি কালকে এরকম বাদ না যায়। আমি ফোন করলাম সেই সময়কার সভাপতি, আর একটা ফোন, আই এম সো সরি, श्याम भाई आई एम इन ए प्रोग्राम, आई विल कॉल यू बैक इन 5 minutes टाइम, ठीक है? ओके, या थैंक्स। আমি আবার ওই জায়গাটায় ফিরছি। ফিরে ফোন করলাম নিচে নেমে। হোটেলের বাইরে একটা এসটিডি বুথ ছিল, इंद्रजीत सिंह बिंद्रा के, IS बिंद्रा के। एंड बिंद्रा जी ऐसा सुन रहे, yeah Debu, it has to be done because for the simple reason that if you do not do and you exercise your power, then the cricketers will come down on your shoulder. তো ঠিক আছে। গিয়ে আমি গিয়ে দেখলাম ট্রেন রাজধানী এক্সপ্রেস ½ hour লেট। ঠিক আছে, আমি বিপ্লবকে বললাম বিপ্লব চল। খারাপও লাগছে। আমি বিপ্লবকে বললাম বিপ্লব কিছু মনে করিস না, একটা বড় খবর ওটা হচ্ছে, আমি তোকে শেয়ার করতে পারছি না। ওর কাছে টিকিটও নেই। তো ওর টিকিট নেই। আমি বলেছি তুই ট্রেনে উঠবি, আর আমার মতোই রোগা পাতলা, তখন আরও রোগা পাতলা আমিও ছিলাম, ও ছিলাম। আমি ওই চাদর ঢেকে শুয়ে পড়েছিলাম, ওকে কোলবালিশ করে ঢেকে নিয়ে চলে গেছি দিল্লি স্টেশন পর্যন্ত। তো
এবং তারপরেও কিছু হয়নি, ঠিক আছে। কিন্তু ওঠার আগে আমি ফোন করে অশোক দাশগুপ্তকে পুরো স্টোরিটা যখন বলি, উনি বললেন আর কিছু বলতে হবে না, এবার আমি লিখে নিচ্ছি। তুমি কোথায়? আমি স্টেশনে। ও তুমি তো ট্রেন ধরবে না, ঠিক আছে বলে রেখে পরদিন বড় করে বেরিয়েছে। তো কলকাতার যারা প্রথিতযশা কাগজ, তারা চেষ্টা করেছে পরদিন সকালবেলা দিল্লি পৌঁছানোর পর অজিত ওয়াদেকার এবং গুন্ডাপ্পা বিশ্বনাথকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না, যেরকম করে থাকি আমরা সবাই। ও একটা ভালো কপি করলে আমি বলবো না ওটা কোনো কপি না, এটা আমাদের অসভ্যতা, এবং এই দেখে আমরা বড় হয়েছি, কিন্তু এটা করা উচিত না। ইফ সামওয়ান হ্যাজ ডান গুড, ওয়েল ডান, কংগ্রাচুলেশন। এই কালচারটা আমাদের মধ্যে নেই, এটা নেই। কিন্তু যদি পরবর্তী প্রজন্ম যদি আনতে পারে তাহলে তো খুব ভালো হয়। তো চেষ্টা করেছি আমি আস্তে করে, আলতো করে, যাতে বোঝাতে পারি। তো তারপর দিন যতক্ষণ না পর্যন্ত টিম সিলেকশনের মিটিংটা চলেছে, আমি ওরকম অস্বস্তিতে ছিলাম না, কারণ মঙ্গিয়া এবং মনোজ কোথা থেকে জেনে ফেলেছে যে এই খবরটা আমরা লিখেছি। পাগল করে ফোন করে দিচ্ছে আমাকে। আমি আইএনএসে থাকতাম দিল্লির, এবং অফিসে ফোন করে বলছে যে ওয়ার আর বলে খবরটা ঠিক কি ঠিক না। আমি বললাম ঠিক কি ঠিক না সেটা তো বিকেলবেলা বোঝা যাবে, এখন আমি কী করে বলবো। খবরটা মিলেছিল, এবং তারপর আমি জগমোহন ডালমিয়াকে থ্যাংক ইউ বলেছিলাম যে অন্তত মানে আমাদের আজকাল কাগজে খবরটা প্রকাশ হওয়ার পরেও তিনি যে শিলমোহরটা দিয়েছিলেন, দিতে চাননি, এটা কিন্তু ঘটনা নয়। তো এরকম প্রচুর ঘটনা আছে। আমরা যদি এরকম বসি, ওই যেটা একটু আগে আত্রেয় এবং শ্রমিক, এরা ওদের সঙ্গেও আমি খুব মানে ঘনিষ্ঠভাবে, আমার সঙ্গে ঝগড়া খুব কম লোকের হয়, আর যদি হয় তাহলে সেটা কিন্তু লাইফ লং চলে। কিন্তু আর যারা আছে এরা সত্যি সত্যিই খুব ভালো ছেলে। ওর মতো লেখক খুব কম আছে, খুব ভেরি রায়, ক্রিকেট প্রেমে একদম আপাদমস্ত ক্রিকেট প্রেম, এবং তার চেয়েও বড় কথা বাংলাও জানে এবং ইংরেজিটা তো আরেকটু বেটার জানে। কিন্তু এত ভালো লেখা এবং এতটা মিষ্টি ভাব, এ মানে কর্তব্য নয়। আর এ তো চ্যাম্পিয়ন রিপোর্টার, অনেক খবর করেছে, অনেক খবর করবে, এবং আমি আশা করব এরা পরবর্তী জীবনে অনেক অনেক বই লিখবে, অনেক অনেক খবর করবে, আর সবাইকে বুঝিয়ে দেবে যে বাংলার চেয়ে খবর অন্য কোনো রাজ্য থেকে হওয়া সম্ভব নয়। অল দ্য বেস্ট আত্রেয়, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, ওকে, অল দ্য বেস্ট তোমার বইকেও। হ্যাঁ, থ্যাংক ইউ।